গোপীরা সহ সেখানে আমি অবস্থান করি। বলে ভক্ত আছে যেখানে, হে নারদ আমি থাকি সেখানে। তাই রামায়ণের কথা শ্রবণ করার জন্য হনুমান এক বৃদ্ধের বেশ ধারণ করে প্রত্যেক দিন লাঠি নিয়ে সকলের আগে যায় আর রামায়ণের কথা শ্রবণ করে সকলের পরে আসে। তুলসী দাস তুমি গিয়ে হনুমানের কাছে যাও, হনুমানে একমাত্র বলতে পারবে কি করলে ভগবান রামকে পাওয়া যায়। তুলসী দাস মন্দিরে এসে কয়েকদিন লক্ষ্য করলেন, দেখা গেল সত্যি ঠিক ঠিক প্রত্যেক দিন একটা লাঠি হাতে এক বৃদ্ধ খুশি হয়ে সকলের আগে এসে বসে থাকে আর যাই সকলে পরে। দু একদিন লক্ষ্য করার পর চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি আপনার কাছে এসেছি। কেন? বলে 3 বছর ভগবান রামের সাধনা করে আমি ভগবান রামকে লাভ করতে পারিনি। আমি আপনাকে চিনেছি, আপনি রাম ভক্ত হনুমান, একমাত্র আপনি বলতে পারবেন কি করলে আমি ভগবান রামের পরম পদ লাভ করতে পারি। হনুমান প্রথমে জিজ্ঞেস করলেন, হনুমান আচ্ছা তুমি কি দীক্ষা গ্রহণ করেছো? তুলসী দাস বলছেন না, আমি তো দীক্ষা নিইনি, মন্ত্র নিয়ে গুরুর কাছে যাই। বলে না না, আগে তোমাকে দীক্ষা নিতে হবে, আগে তোমাকে মন্ত্র নিতে হবে। তো কোত্থেকে আমি মন্ত্র নেব? বলে অমুক পাহাড়ের অমুক ঋষির কাছ থেকে তুমি আগে দীক্ষা গ্রহণ করে মন্ত্র নিয়ে, দীক্ষা মানে দর্শন। দীক্ষা মানে কি মা? দর্শন করা, আত্মদর্শন। দীক্ষা মূল উদ্দেশ্য, দীক্ষার মূল উদ্দেশ্য নিজেকে জানা, আত্মদর্শন। আগে দীক্ষা নিয়ে তারপর সাধন ভজন শুরু করে। তুলসী দাস হনুমানজির সে কথায় গুরুর কাছে গিয়েছেন, গুরুর দর্শন পেয়েছেন এবং গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দীক্ষা নিয়ে আবার সেই গঙ্গার পারে বৃক্ষের নিচে এসে ভগবান রামের সাধনা শুরু করলেন। ভগবান রাম ছোট্ট শিশুর বেশ ধারণ করে তুলসী দাসকে দর্শন দিয়েছেন। এই জন্য বলছি আগে গুরুর প্রতি নিষ্ঠা থাকতে হবে। লালন সাইজে গাইলেন, ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার, তবেই তোমার সমস্ত সাধন সিদ্ধ হবে। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার।
নদী কিংবা বিল বা বৃক্ষা সর্বস্থলে একই এক নদীর মধ্যে যে জল, বিলের মধ্যে সেই জল, খালের মধ্যেও সেই জল, ডোবার মধ্যেও সেই জল। যখন বন্যা হয়, বন্যা যখন প্লাবিত হয়, জল প্লাবিত হয়, আচ্ছা সেখানে আপনি কি পৃথক করতে পারেন কোনটা নদীর জল, কোনটা খালের জল, কোনটা পুকুরের জল? সব জল মিশে একাকার হয়ে যায়, ঠিক কি না? গুরুর কৃপায় ভক্তের ভেতরে যখন প্রেমের বন্যা প্রবাহিত, তখন আর কোনো ভেদাভেদ থাকে না, ঠিক কিনা বলুন? মনের মধ্যে যখন প্রেমের বন্যা প্রবাহিত হয়, তখন সব একাকার হয়। লালন সাইজি কত সুন্দর করে লিখলেন, নদী কিংবা বিল বা বৃক্ষা সর্বস্থলে একই এক একা মেরে সাই হেরে সর্বদয় একা মেরে সাই হেরে সর্বদয় মানুষে মিশিয়ে হয় বিধাতার মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে বলছেন ভগবান নিরাকার, যখন প্রয়োজন হয় তিনি সাকার রূপ ধারণ করেন। নিরাকার সাকার হয়, সাকার নিরাকার হয়। দিয়াশলাইয়ের মতো, মেস দিয়াশলাই দেখেছেন তো? দিয়াশলাইয়ের ভেতর নিরাকার ভাবে কি আছে? আগুন আছে। সেটা তো এমনি দেখা যায় না, নাকি? আপনি কাঠি নিয়ে যখন ঘষা দিবেন, তখন নিরাকার আগুন আকার ধারণ করে আমাদেরকে দেখাবে। আবার যখন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছেন, আগুন আবার নিরাকার হয়ে যাচ্ছে। সহজ কথায় আর তেমনি ভগবান নিরাকার সাকার হয়, সাকার নিরাকার হয়। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে সেই আকার নিরাকার কারা দর্শন করতে পারে? দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, কলি যোগে হলেন মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে মানুষ গুরু নিষ্ঠা
নিষ্ঠা মনুষ্য গুরু নিষ্ঠা যার ভবে মনুষ্য গুরু